করব ইলিশ মাছের তাওয়া ফ্রাই। তো মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম কাটমার্ক লাগিয়ে নিয়েছি যাতে নুন হলুদ মশলা ভালো করে ঢুকে যায়। প্রথমে মাছটার গায়ে প্রথমে নুনটা মেখে নেব, তারপরে অন্য মশলাগুলো আমি রেডি করব। ততক্ষণে মাছের গায়ে মশলাটা ভালো করে ঢুকে যাবে, সেই সাথে কাটমার্ক দিয়েছি সেখানেও মশলাগুলো ভালো করে নুনটা ভালো করে ঢুকে যাবে। তো এটা যতক্ষণে একটা ম্যারিনেট হলো শুধু নুন দিয়ে, এবার আমি অন্য মশলাগুলো রেডি করব। 1 চামচ ধনের গুঁড়ো, সবই ছোট চামচের 1 চামচ করে দিচ্ছি মশলা। দিলাম ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ বেসন, খানিকটা তেল নিয়ে নিলাম। এখন মশলাটা তেলে ভালো করে মিশিয়ে নেব। যদি আমার তেল দরকার হয়, এটার মধ্যে কোনো জল মেশাবো না, তাহলেই আমি আরও খানিকটা তেল নিয়ে নেব। তো মনে হচ্ছে তেল আর দরকার হবে না, যে তেলটুকু নিয়েছি তাতেই মশলাটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা মাছের গায়ে লাগিয়ে নেব। পুরো কাটমার্কের ভেতরে, এই কানকোর ভেতরে বা পেটটা চিরে যেখান থেকে ময়লাটা বের করেছিলাম সব এরকম ভালো করে ভেতরে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, যাতে মাছটার ভেতরেও মশলাগুলো ভালো করে ঢুকে যায়, টেস্টটাও ভালো আসে। মশলাটা ভালো করে মাছের গায়ে মেখে নিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখব, 10 মিনিট হলেই যথেষ্ট। তাওয়া বসিয়ে দিয়ে 1 চামচ তেল গরম করলাম। খুব অল্প করে তেল দিলাম, যেহেতু ইলিশ মাছ এটা থেকেও তেল ছাড়বে। তো খুব লো ফ্লেমে এটাকে এক সাইড হতে দেব। একটা সাইড হয়ে গেছে, এবার আমি আরেকটা সাইড উল্টে দেব। খুব লো আছে, এরকমভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তো যেহেতু ইলিশ মাছ ভাজতে খুব নরম মাছ, সময় লাগবে না, কিন্তু একটু সময় নিয়ে ভাজলে ভালো হয়, যাতে মশলাটাও কষানো হয়ে যায়, ভাজা হয়ে যায়, আর কোনো কাঁচা গন্ধ না থাকে। এপিট ওপিট লালচে করে ভেজে নিলাম, এখন আমি নামিয়ে নেব। তো আপনাদের কাছে আমার এই ইলিশ মাছের তাওয়া ফ্রাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে যদি একটু কমেন্ট করে জানান। তো যদি ভালো লাগে তাহলে আমার রেসিপি চ্যানেলটাকে ফলো করার অনুরোধ জানাচ্ছি। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।